রাজনীতির মঞ্চে যখন একেবারে উত্তাপ চরমে, তখন মাঝে মধ্যে এমন কিছু মুহূর্ত সামনে আসে যা পুরো আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। ভোটের প্রচার, জনসভা, স্লোগান, প্রতিশ্রুতির ভিড়ে হঠাৎ করেই যদি দেখা যায় কোনো শীর্ষ নেতা সাধারণ মানুষের একেবারে ঘরের খাওয়ার মাঝে মিশে যাচ্ছেন, তাহলে সেই ছবি আর শুধু তো রাজনীতি থাকে না, হয়ে ওঠে জনসংযোগের একটা আলাদা অধ্যায়। আর ঠিক এখানে একটা ঘটনার ভিডিও ঘিরেই এখন তোলপাড় রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। দাবি করা হচ্ছে নিরামিষাশী হিসাবে পরিচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি বাংলার মাটিতে এসে পেঁয়াজ খেয়েছেন। শুধু তাই নয়, রাস্তার ধারের এক সাধারণ ঝালমুড়ির দোকানে দাঁড়িয়ে সেই মুহূর্ত ক্যামেরাবন্দিও হয়েছে, যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল, আপনারা জানেন। ভিডিওতে সেই প্রমাণ ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়, আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক, নতুন আলোচনা, নতুন কটাক্ষ। এক ঝলক একবার দেখাবো সেই ভিডিও। भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? आप कितने का खाएंगे? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस है। हाँ, जो भी है बना दो। हाँ धान थोड़ी खाएंगे? हाँ धान हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना, 10 रुपए देना है? दुकान में आए सर, हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ हाँ प्याज खाते हैं आप? हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। দেখলেন তো সেই ভিডিও। একেবারে খোশ মেজাজে ঝালমুড়ির দোকানদারের সঙ্গে কথা বলছেন নরেন্দ্র মোদী। আসুন আজকের এই প্রতিবেদনে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি সেই ঘটনাক্রম। ভিডিওতে দাবি করা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট এবং জনসংযোগের এই নতুন ফুড পলিটিক্সের দিকে। ঘটনাস্থল অবশ্যই পশ্চিমবঙ্গ। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচার যখন একেবারে তুঙ্গে, তখন রাজনৈতিক নেতাদের একের পর এক জনসভা, রোড শো আর কনভয়ের ভিড়ে সাধারণ মানুষের জীবন থমকে দাঁড়িয়েছে। আর ঠিক এই পরিস্থিতিতে একটি নির্বাচনী সভা সেরে হঠাৎ করে চমকপ্রদ দৃশ্য ক্যামেরাবন্দি হয়। দাবি অনুযায়ী ঝাড়গ্রাম স্টেডিয়ামে জনসভা শেষ করে হেলিপ্যাডের দিকে যাওয়ার পথে নরেন্দ্র মোদীর কনভয় হঠাৎ করেই থেমে যায় রাজ কলেজ মোড় এলাকায়। আর সেখানেই ঘটে যায় সেই মুহূর্ত যা এখন ভাইরাল। রাস্তার ধারের একটি ছোট্ট ঝালমুড়ির দোকান, সাধারণ কাঠের বেঞ্চ, পুরনো টিনের ছাউনি আর চারপাশে আমজনতার ভিড়। ঠিক এমনই একটা পরিবেশে নাকি আচমকায় দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী। প্রথমে তো অনেকেই বিশ্বাস করতে পারেননি যে এটি সত্যিকারের কোনো রাজনৈতিক সফরের অংশ, কিন্তু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে নিরাপত্তার বলয় ভেদ করে তিনি একেবারে দোকানের সামনে এসে পড়েছেন। আজ যে ভিডিওটা আপনাদের সামনে রেখেছি বা দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী তিনি যে দোকানদার বা ব্যবসায়ী তাকে 10 টাকার একটি নোট দেন। তারপরে তো শুরু হয় সেই বিখ্যাত ঝালমুড়ি তৈরির মুহূর্ত। ঝালমুড়ি আমরা জানি যে বাংলা স্ট্রিট ফুড সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। মুড়ি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, চানাচুর সব মিলিয়ে একটা অনন্য স্বাদ। দাবি করা হচ্ছে সেই ঝালমুড়ি নাকি খেতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। আর এখানেই তো সব থেকে বেশি করে আলোচনার বিষয় তৈরি হয় পেঁয়াজ প্রসঙ্গ। দোকানের সঙ্গে কথোপকথনের এক মুহূর্তে নাকি একটি প্রশ্ন আসে, আপনি কি পেঁয়াজ খান? ভিডিও অনুযায়ী প্রধানমন্ত্রী একেবারে হাসি মুখে উত্তর দেন, হ্যাঁ পেঁয়াজ খাই, তবে মাথা খাই না। এই মন্তব্য এই মুহূর্তে ভাইরাল হয়েছে। কেউ এটাকে রসিকতা হিসাবে নিচ্ছেন, কেউ আবার রাজনৈতিক ইঙ্গিত খুঁজছেন। আরও একবার দেখে নিন সেই ভিডিওটা। दिमाग नहीं खाते भाई, हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? आप कितने का खाएंगे? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 पीस है। हाँ, जो भी है बना दो। हाँ धान थोड़ी खाएंगे? हाँ धान हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना, 10 रुपए देना है? दुकान में आए सर, हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ हाँ प्याज खाते हैं आप? हाँ, आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। ভিডিওর একেবারে শেষের অংশে এই পেঁয়াজের প্রসঙ্গটা উঠে এসেছে।
আমরা কি জানি যে নরেন্দ্র মোদীকে দীর্ঘদিন জনসমক্ষে একেবারে নিরামিষাশী হিসাবেই তুলে ধরা হয়। তাই এই ভিডিও সামনে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে, এটা কি সত্যিই বাস্তব নাকি প্রচারের অংশ? এক্স হ্যান্ডেল, ফেসবুক, ইনস্টাগ্রাম অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত সাইট রয়েছে সমস্ত জায়গায় একটাই প্রশ্ন ঘুরছে, নিরামিষাশী মোদী কি সত্যিই পেঁয়াজ খেলেন? ভিডিওতে দেখা দৃশ্যকে ঘিরে তৈরি করা হয়েছে নানান মিম, নানান কটাক্ষ, আবার প্রশংসা। একদল বলছে এটা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা নিখুঁত উদাহরণ। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, এটা শুধুই নির্বাচনী নাটক, ক্যামেরার জন্য তৈরি একটা মুহূর্ত। আবার ভিডিওর আরেকটি অংশে দেখা যায় প্রধানমন্ত্রী ঝালমুড়ির ঠোঙা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। দাবি করা হচ্ছে তিনি ভিড়ের মধ্যে থাকা কয়েকজন বাচ্চাটিকে সেই ঠোঙা বাড়িয়ে দেন, কিছু মানুষকে নিজের খাবার ভাগও করে দেন। এই দৃশ্যকে অনেকেই আবেগপ্রবণ দৃশ্য হিসাবে দেখছেন, আবার অনেকে আবেগপ্রবণ করে উঠছে। কেউ বলছেন এটি গ্রাউন্ড কানেক্টের একটা প্রতীক, আবার কেউ বলছেন ভোটের আগে এমন দৃশ্য তো স্বাভাবিকভাবে তৈরি করাই যায় বা তৈরি করা হয়। আমাদের রাজ্যের রাজনীতিতে খাবার সবসময় একটা আলাদা জায়গা করে নেয়। এখানে রাজনীতি মানে শুধু ভাষণ নয়, কোনো রান্নাঘর, চায়ের দোকান, রাস্তাঘাটের খাবার সবটাই প্রচারের অংশ। আগেও দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক নেতা রান্না করছেন, চা বানাচ্ছেন, মাছ কাটছেন কিংবা সাধারণ মানুষের সঙ্গে বসে পাত পেড়ে খাবার খাচ্ছেন। এই প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ফুড পলিটিক্স এখন বাংলার ভোট রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তাই প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি হঠাৎ ঘটে যাওয়া জনসংযোগের মুহূর্ত নাকি পুরোটাই পরিকল্পিত বা স্ক্রিপ্টেড? একদিকে সমর্থকরা বলছেন এটি নেতার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা উদাহরণ, আর বিরোধীরা এটাকে বলছেন ক্যামেরা সাজানো নাটক। কেউ কেউ আবার এটিকে ইমেজ ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি এটা বলেও ব্যাখ্যা করছেন। বিরোধী শিবির এই ভিডিওকে ঘিরে একটা তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। তাদের দাবি ভোটের আগে এমন দৃশ্য তৈরি করা হয় শুধুমাত্র সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য। একজন বিরোধী নেতা তো মন্তব্য করেছেন, মানুষের বাস্তব সমস্যার বদলে এখন ঝালমুড়ি আর পেঁয়াজ নিয়েই রাজনীতি চলছে। যদিও ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল, ফলে সব মিলিয়ে বলা যায় এই এক ঝালমুড়ির মুহূর্ত যেন পুরো রাজনৈতিক আলোচনাকে নতুন দিকে নিয়ে গেছে। 10 টাকা ঝালমুড়ি, কাঁচা লঙ্কার ঝাঁঝ, পেঁয়াজের প্রশ্ন আর ক্যামেরার ফ্ল্যাশ সব মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য রাজনৈতিক দৃশ্যপট। শেষ পর্যন্ত তাই প্রশ্নটা উঠছে, এটা কি সত্যিই সাধারণ মানুষের সঙ্গে একটা মুহূর্তের মেলবন্ধন নাকি নিছকই নির্বাচনী প্রচারের একটি সুপরিকল্পিত অংশ? তবে একথা অস্বীকার করা যায় না যে এই ঘটনা ইতিমধ্যে রাজনৈতিক আলোচনার একটা কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। আর হয়তো এটাই আজকে রাজনীতির বাস্তবতা, যেখানে কখনো ঝালমুড়ির ঠোঙা, আবার কখনো চায়ের কাপ, আবার কখনো পেঁয়াজ, সবটাই হয়ে ওঠে ভোটের বড় ইস্যু। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে তাই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, নিরামিষাশী মোদী কি সত্যিই পেঁয়াজ খেলেন? উত্তরটা আপাতত হয়তো ভিডিওর মধ্যে, যে ভিডিওটা দেখাচ্ছি তার মধ্যেই লুকিয়ে রয়েছে। का होता है आपका झालमुड़ी? आप कितने का बनाएंगे? दैनिक अच्छे वाला कितने का होता है? 10 पीस है। हाँ जो भी है बना दो। हाँ झाल थोड़ी खाएगा? हाँ ছবিটা আপনাদের হ্যাঁ। দেখাচ্ছি। ঝাড়গ্রামে খাएंगे, প্রচারে बिल्कुल গিয়েছিলেন खाएंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবারের দিন। আর রবিবার সেই প্রচার সভা শেষে হঠাৎ করে রাস্তার পাশে একটি ঝালমুড়ির দোকানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেতে দেখা যায়। পকেট থেকে তিনি টাকা বের করে দোকানদারকে দেন। দোকানদার প্রথমে সেই টাকা নিতে অস্বীকার করেন, তারপর নরেন্দ্র মোদী বলেন যে না, টাকা নিতে হবে। দোকানদার উত্তর দেন যে আপনি এসেছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আর সেই ছবিটাই এখন রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দিয়েছে। ভোটের ময়দানে নতুন করে রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, অবশ্যই নজর রাখুন আজ তক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।